বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। গত 30 অক্টোবর 2022 সালে অফিসিয়ালি নৌবাহিনীতে যুক্ত হয়। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आज की होने वाली है। वीवर बांग्लादेश की नेवी को स्ट्रॉन्ग करने के लिए बांग्लादेश ने जर्मनी से बहुत ही ज़्यादा पावरफुल किस्म के पेट्रोल जो है हथियारों को बाय किया था। 228 mg बहुत ही ज़्यादा पावरफुल किस्म का ये हथियारा है वीवर बांग्लादेश की नेवी का। तो वीवर वीडियो बहुत ही ज़्यादा इंपॉर्टेंट होने वाली है। अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে নতুন দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। গত 30 অক্টোবর 2022 সালে অফিসিয়ালি নৌবাহিনীতে যুক্ত হয়। 2017 সালে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর জার্মানি থেকে ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অর্ডার করে। বাংলাদেশের অর্ডার করা এনজি সংস্করণগুলো সবচেয়ে আধুনিক। এখন প্রশ্ন হচ্ছে, এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কতটা শক্তিশালী? তার পূর্বে জানিয়ে রাখি, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে একাধিক মিশন পরিচালনা করা সম্ভব। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের সাবমেরিন শনাক্ত এবং ধ্বংস করা। এছাড়াও প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে শনাক্ত করা এবং প্রয়োজন হলে অ্যান্টিশিপ মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করা। মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বিশাল অঞ্চলে টহল দিতে সক্ষম, যে কারণে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। তবে বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সকল ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম নয়। জার্মানির তৈরি ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট একমাত্র যুদ্ধজাহাজকে শনাক্ত করতে সক্ষম। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিনের সঙ্গে যোগাযোগ করতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বহুমুখী মিশনে পারদর্শী নয়, অর্থাৎ প্রতিপক্ষের সাবমেরিনকে শনাক্ত এবং ধ্বংস করতে পারবে না। এছাড়াও কোনো ধরনের আক্রমণ সক্ষমতা নেই। তাহলে প্রশ্ন আসতে পারে, কেন এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনেছে বাংলাদেশ? বাংলাদেশ নৌবাহিনী এভিয়েশন সেক্টর চালু করে 2011 সালে। এর পূর্বে বাংলাদেশ নৌবাহিনীতে কোনো ধরনের এয়ারক্রাফট ছিল না। 2011 সালে প্রথম দুইটি হেলিকপ্টার যুক্ত হয়, যা ইটালি থেকে ক্রয় করেছিল। পরবর্তীতে 2013 সালে যুক্ত হয় প্রথম দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এগুলো জার্মানি তৈরি ডর্নিয়ার 228 সংস্করণ। বাংলাদেশ নৌবাহিনী বিশাল অঞ্চলে নজরদারি করতে এই ধরনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনেছে। তবে দুইটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যথেষ্ট ছিল না, তাই 2017 সালে অতিরিক্ত দুইটি অর্ডার করে। 2022 সালে মাঝামাঝি সময় ডেলিভারি প্রদান করে জার্মানি, তবে আনুষ্ঠানিকভাবে 30 অক্টোবর 2022 সালে যুক্ত হয়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর নিকট 4টি ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অ্যাক্টিভ রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ট্রান্সপোর্টের কাজে এই বিমান ব্যবহার করে, কারণ একসঙ্গে 19 জন সৈনিক বহন করতে পারে। মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের রেঞ্জ 400 থেকে 2400 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে পুরো বঙ্গোপসাগরকে কভার করতে সক্ষম। একবার উড্ডয়ন করলে বাংলাদেশের সকল সমুদ্রসীমায় নজরদারি করতে পারে এই বিমান। বাংলাদেশের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট একটি দিক থেকে অনেক অ্যাডভান্স। এতে যুক্ত করা হয়েছে ইটালির লিওনার্দো কোম্পানি তৈরি অ্যাক্টিভ রাডার সিস্টেম, যার রেঞ্জ সর্বোচ্চ 500 কিলোমিটার পর্যন্ত। সেক্ষেত্রে বাংলাদেশের সমুদ্রসীমায় শত্রু দেশের জাহাজ অনুপ্রবেশ করলে সহজেই শনাক্ত করতে পারবে। এছাড়াও ডর্নিয়ার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের উড্ডয়ন ব্যয় খুবই কম, অন্যদিকে মেনটেন্যান্স ব্যয় নেই বললেই চলে, যে কারণে বাংলাদেশ নৌবাহিনী এই ধরনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনেছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বহুমুখী মিশনে পারদর্শী মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ কিনবে কি না? বাংলাদেশ আগামী এক দশকের মাঝে ব্লু ইকোনমিতে প্রবেশ করবে, সুতরাং নৌবাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ নৌবাহিনী প্রতিরক্ষা দপ্তরের নিকট একাধিক আধুনিক সমরাস্ত্র চেয়েছে, কারণ বিশাল সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্তিশালী নৌবাহিনী লাগবে। 2017 সালে বহুমুখ মিশনে পারদর্শী এমন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনতে চেয়েছিল। ইটালির ATR 72 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট পরিদর্শন করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত ক্রয় করেনি। তার পরিবর্তে জার্মানি থেকে অতিরিক্ত ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অর্ডার করে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ভেরি লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয়ের অফিসিয়ালি ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 2025 সালের মাঝে দুইটি ভেরি লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত হবে। এই ধরনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বিশ্বমানের এবং সকল ধরনের মিশনে পারদর্শী। বাংলাদেশ নৌবাহিনী সকল চাহিদা পূরণ করতে পারবে। এছাড়াও ভারত মহাসাগরে পর্যন্ত টহল দিতে সক্ষম। ভেরি লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বাংলাদেশ কোন দেশ থেকে কিনবে এটা বলা কঠিন, তবে অসম্ভব নয়, কারণ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ এই ধরনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট তৈরি করে। বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনা এবং সক্ষমতা অনুযায়ী ধারণা করা হচ্ছিল মিডিয়াম রেঞ্জের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনবে। এক্ষেত্রে ইটালি থেকে ক্রয়ের সম্ভাবনা বেশি ছিল, অথবা পুরনো কোনো দেশ থেকে কিনতে পারে। তার মাঝে 2022 সালে নৌবাহিনী অফিসিয়ালি ঘোষণা করল লং রেঞ্জের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত হবে। সুতরাং 4টি দেশের যে কোনো একটি দেশ থেকে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনবে বাংলাদেশ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন
এবং ফ্রান্স এই 4টি দেশ ভেরি লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট তৈরি করতে সক্ষম। ফ্রান্সের লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এখনও পর্যন্ত সার্ভিসে আসেনি, তবে 2024 সালের মাঝে সার্ভিসে যুক্ত হবে। সব কিছু বিবেচনা করলে এটি ক্রয়ের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে সুইডেনের তৈরি সাব সোয়ার্ডফিশ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সব দিক থেকে আদর্শ, কারণ পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য 80 থেকে 100 মিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া এর কোয়ালিটি অসাধারণ। বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি চাহিদা পূরণ করতে পারবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে সুইডেন থেকে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনবে না বাংলাদেশ, কারণ দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খুবই কম, তাই বড় ধরনের চুক্তি করবে না। বাংলাদেশ নৌবাহিনী জাপান অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এই দুইটি দেশের যে কোনো একটি হতে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কিনবে। উভয় দেশ বাংলাদেশের জন্য মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রপ্তানি করতে আগ্রহী। জাপান ইতিমধ্যে কাওয়াসাকি পিওন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রস্তাব দিয়েছে। পৃথিবীর অধিকাংশ তথ্য অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। সুতরাং বাংলাদেশ নৌবাহিনী সকল চাহিদা পূরণ করতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश का ये जो मेरीटाइम पेट्रोलियम एयरक्राफ्ट है वीवर, बहुत ही जबरदस्त किस्म का बांग्लादेश की नेवी को ये ताकत प्रोवाइड करता है। और बांग्लादेश जो है इस किस्म के और भी ज्यादा पावरफुल किस्म के जो नेवी के रिलेटेड पेट्रोलियम एयरक्राफ्ट है उनको बाय करेगा। बांग्लादेश की मौजूदा गवर्नमेंट जो है वो बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग करने में लगी हुई है। आई होप कि बांग्लादेश की आर्मी जो है वो 2025 में दुनिया की जदीद तरीन किस्म की आर्मी बने। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।